আমাদের শিক্ষামন্ত্রী বলেন যে শিক্ষার্থীরা নাকি ফার্মের মুরগির মতো, তাদের মাথায় সামান্য বৃষ্টির পানি পড়লে জ্বর চলে আসে। আর যার প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য। আপনারা দেখতেছেন যে কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে অতিবৃষ্টির জন্য কোথাও কোথাও তো বন্যা তৈরি হয়ে গেছে, যার জন্য শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঠিকমতো যাইতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। অনেকেই তো হাঁটু সমান পানি পার করে পরীক্ষা দিতে যাচ্ছে, অনেকে নৌকায় করে যাচ্ছে। এই অতিবৃষ্টির জন্য অনেকে ভিজে যাচ্ছে, অনেকে সেই পানির মধ্যে পড়ে তার কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও পরীক্ষা দিতে যাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের একটাই দাবি যে এই আবহাওয়াটা সারা জীবন থাকবে না। 10 দিন 15 দিন যদি পরীক্ষাগুলো স্থগিত থাকে তারপরে তো তারা পরীক্ষা দিতে যাচ্ছে। এই আবহাওয়ার জন্য অনেকেই পরীক্ষার হল পর্যন্ত না যাওয়ার জন্য তারা পরীক্ষা দিতে পারছে না, তাদের একটা করে বছর লস হয়ে যাচ্ছে। অথচ আমাদের শিক্ষামন্ত্রীর কথা, যে কোনো পরিবেশই হোক না কেন তাকে পরীক্ষা দিতেই হবে। আমাদের সন্দেহ হচ্ছে তিনি কি আসলে শিক্ষামন্ত্রী নাকি তিনি পরীক্ষামন্ত্রী। শুধু তার একমাত্র চিন্তা যে পরীক্ষার হলে কিভাবে সিসি ক্যামেরা থাকবে, কিভাবে হলে গার্ড অনেক করা থাকবে, কিভাবে প্রশ্ন করা থাকবে, কিভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। কিন্তু সেই শিক্ষার্থী হল পর্যন্ত কিভাবে যাবে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। যেখানে সারা বাংলাদেশে বৃষ্টির জন্য মানুষ ঘর থেকে বাইরে বের হতে পারছে না, তার মধ্যেও শিক্ষামন্ত্রীকে পরীক্ষা নিতেই হবে। এর জন্য অনেকেই বলছেন যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তিনি বলেছিলেন যে আমাদের শিক্ষার্থীদের আগে সুস্থতা দরকার, এই বৃষ্টির জন্য পরীক্ষা আমরা স্থগিত করে দিচ্ছি। পরীক্ষা কয়েকদিন পিছিয়ে গেলে আহামরি কোনো ক্ষতি হবে না, কিন্তু শিক্ষার্থীরা যদি অসুস্থ হয় এই দায়ভারটা কে নেবে। কিন্তু আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর এই কথা না, তিনি বলেন যে যেভাবে হোক পরীক্ষা দিতেই হবে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী কি তার সন্তান নয়? একজন সন্তানকে বাবাকে এই কথা বলতে পারে যে আমার সন্তান ফার্মের মুরগির মতো, বৃষ্টির পানি পড়লে তার মাথায় জ্বর চলে আসে? আর এই কথার প্রতিবাদে ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ওঠানো হয়েছে। শিক্ষার্থীদের দাবি যে যেই ব্যক্তি তার শিক্ষার্থীদের ভালো মন্দ বুঝে না, সেই শিক্ষামন্ত্রী আমাদের দরকার নাই। আপনারা দেখেন যে শিক্ষার্থীরা কত কষ্ট করে পরীক্ষা দিতে যাচ্ছে, তারা তো বলছে না যে আমরা পরীক্ষায় বসবোই না। তারা কিছুদিন সময় যাচ্ছে যে বৃষ্টিটা কমুক, আবহাওয়াটা একটু ভালো হোক, তারপরে আমরা পরীক্ষা দিই। কিন্তু এই প্রতিকূল পরিবেশও শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, যার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে। এখন আপনি চিন্তা করেন আপনার জায়গা থেকে যে শিক্ষার্থীদের এই দাবিটা কতটুকু যৌক্তিক, এবং শিক্ষামন্ত্রী যে কাজটা করছে তিনি কি আসলে ঠিক কাজ করছে? একটু কমেন্ট করে জানান।